রক্তমাখা হাত আল্লাহর দরবারে তুলে বলে, আল্লাহ আপনি যদি তায়েফের জমিনটা যদি আপনি উল্টাইয়া দেন, তায়েফের জমিন যদি উল্টাইয়া দেন, আমি কার কাছে এই মধুর কালেমার দাওয়াত প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করবেন, এই মধুর কালেমা মরণের সময় আমরা চাই একটুখানি খেয়াল করবেন গো মা। আমাদের সন্তানগুলো অনেকেই আমার মা বোনরা কলেজে ভর্তি করতেছে, ভার্সিটিতে পড়ালেখা করাইতেছে। মা গো, একটা কোরআনের হাফেজের যত দাম, একটা অফিসারের কত দাম হতে পারে বলেন? পারে কি? বলেন না। ইঞ্জিনিয়ারের দাম বেশি না হাফেজের দাম বেশি? অফিসারের দাম বেশি না হাফেজের দাম বেশি? কথা বলেন। পৃথিবীর যত দামি দামি মানুষ থাক না কেন, টাকা থাকলে দুনিয়ার দাম থাকে, আর কোরআন বুকে করে যায় ব্যক্তি কবরে যাবে, তার কবরে দাম থাকবে। আমি আপনাদেরকে বলেছি, কারা কারা জান্নাতের রানী হতে চান? আপনারা হাত তুলেছেন, দেখাইছেন। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব, কি দিয়া ঠেকা বয়া যাব হি রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন নিয়ে দেওয়ানা কি নিয়ে? কথা বলেন কি নিয়ে? এই কোরআন নিয়ে আমাদেরকে দেওয়ানা হতে হবে। কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআনটা তুমি কবে এসেছো? কোরআনকে সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে এসেছি। কোরআন রে, তোমার বাড়ি কোথায়? ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন কি সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন রে, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনটা দুনিয়াতে এসেছে মুমিনদের জন্য। বলেন কাদের জন্য? কাদের জন্য? আমরা মুমিন হতে চাই। কারা কারা? অনেকেরই হাত দেখে বাঁকা। আমরা কি ঘাড় বাঁকা মুসলমান না সোজা মুসলমান? সোজা মুসলমান না ঘাড় বাঁকা মুসলমান? হাত সোজা হোক, হাত নামান। কষ্ট পেয়েছেন? আমার শাশুর কি কষ্ট হয় হাত তুলতে? আপনার ব্যথা আপনি তুলেন না, আপনি নিচু করে রাখেন। খেয়াল করেন, শুনেন, ভালো করে শুনেন। সংসার, বাড়ি, ঘর, দালান কোঠা, বিল্ডিং, বাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে। আমরা একেবারে খালি হাতে কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কি চলে যাব? কোথায়? কবরে চলে যাব। নাকি এই হাতের বালা যাবে? গলার মালা যাবে? কানের দুল, লাল বেনারসি শাড়ি যাবে? শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল কিছু যাবে? ভালোই তো জানেন কিছু যখন যাবে না, তবে এত গলা ব্যথা করে লাভটা কি? কোরআনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছাইতে হবে, মুসলমানদের কাছে তো না। কথা বলেন ঠিক কিনা? বিধর্মী যারা মূর্তি পূজা করে ওদের কাছে কোরআনের দাওয়াত দিতে হবে। আমরা তো মুসলমান। আমরা কি? আমরা কি মুসলমান? লোক বেশি, সুদ খায়, ঘুষ খায়, যত পায় তত খায়, পেট নাহি ভরে। কথা বলেন ঠিক কিনা? পেট ভরাইবে আল্লাহ কবরে গেলে জাহান্নামের আগুনে।
কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে আমাদেরকে। এই কোরআন এসেছে মুমিনদের জন্য, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে সবাই চাই, কথা বলেন। রমজান মাস শেষ হয়ে যায়, এই যে মুমিন হতে চাই, ভালো করে খেয়াল করবেন, এই যে মুমিন হতে চাই, কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহে রমজান মাসে এসেছে। তবে রমজান মাস 15 রোজা হয়ে গেলেই শুরু হয়ে যায়। রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানে রোজার শেষে। ভালোই তো গাতে জানেন, খেয়াল করেন ভালো। এটা কিসের ঈদ? খুশির ঈদ। কিসের ঈদ? তাই খুশির সাথে গাই। এত খুশি হয়, খুশির জ্বালায় হুঁশ থাকে না, গায়ে কাপড় থাকে না। কথা বলেন ঠিক কিনা? মাথায় কাপড় থাকে না খুশির জ্বালায়। এখনকার মেয়েরা এত খুশি হয়, খুশির জ্বালায় জিন্সের প্যান্ট পরে, এত খুশি। মানে একটু খেয়াল করবেন, ছাগল যদি দড়ি ছিঁড়া পায়, গলার ভিতরকে দড়ি যদি বের করে দেয়, এক ধরে মানুষের খেত খেতে যায়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানের কিছু কিছু মেয়েরা আছে, সব মেয়েদের এক পাল্লায় ওজন করি না, মুসলমানদের কিছু কিছু মেয়েরা আছে যদি সুযোগ পায় একবারে বিউটি পার্লারে যায়, ঠিক কিনা? চেহারা ভালো করার জন্য যায়। নরসিংদীতে মাহফিলে গেলাম, একটা মেয়ে, একটার মা, একটা বাচ্চার মা, এত সুন্দর ঢক গঠন। ওই মেয়েটা আমার কাছে আসলো, আসার পরে মুখের দিকে তাকায় দেখি মেয়েটার মনে হয় যেন বসন্ত হয়েছিল, এত কালো হয়ে গেছে মুখটা, এত বিশ্রী হয়ে গেছে। ওই মেয়ের মুখের দিকে আমি তাকাতেই মেয়েটা নিজেই মুখ দিয়ে বলে ফেললো, আন্টি আমার এই পানিটুকু একটু পরে দিবেন? আমি কি জন্য পানি পরে দেব? বলো সমস্যার কথা। বলে আন্টি আমার এই মুখের সমস্যা, আপনি একটু পানি পরে দিয়ে যান, এই পানিটুক দিয়ে আমি মুখ ধোবো। তা আমি জিজ্ঞাসা করলাম মুখের অবস্থা এমন কেন? আমি তো বলতে যাচ্ছিলাম মুখের অবস্থা এমন কেন, কি হয়েছিল তোমার মুখে? বলছে আন্টি লজ্জার কথা আপনার কাছে বলতেও লজ্জা লাগে, আমি বিউটি পার্লারে সাজতে গিয়েছিলাম, আমার মুখে কোনো দাগ ছিল না, আমি যেই দিন পার্লার থেকে সাজেছি ওই দিন থেকে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। আমি একটা আমল দিয়েছি, বলছি তওবা করো, জীবনে পার্লারে যাবে না। যেই ব্যক্তি ভুরু প্লাক করে, ভুরু উঠাই বিউটি পার্লারে যায়, ওর ভুরুর উপর আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, আপনার কি চেহারা আল্লাহ কম দিয়েছে? বিউটি পার্লারে যে টাকা দিয়ে আসেন, হারাম টাকা, জাহান্নামের টিকিট কাটেন। বিউটি পার্লার মুসলমানদের মেয়েদের জন্য নয়, বিউটি পার্লার বিধর্মীর মেয়েদের জন্য। সেখানে মুসলমানদের মেয়েরা কেন যাবে? যাইতে পারবে না। আমরা মুসলমান, আমাদের দাম বেশি, আমাদের মান বেশি, আমাদের সম্মান বেশি, আমরা আখের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে সেখানে যাইতে পারি না, আমরা যা হয় তা খাইতে পারি না, যা হয় তা বলতে পারি না। আমাদের জবানের দাম আছে, আমাদের জিহ্বার প্রশংসা আছে। আপনার যেমন সেমন জায়গা দিয়ে আল্লাহ জিহ্বা তৈরি করে নাই, জান্নাতের মাটি দিয়ে আল্লাহ জিহ্বাটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করতে হবে। মা বোনরা খেয়াল করে শুনবেন, কি সুন্দর করে গায়ে রমজানের ওই রোজার শেষ এলো খুশির ঈদ। খুশির জন্য মুসলমানের মেয়েরা মাথায় কাপড় দেয় না, বিউটি পার্লারে যায়, শর্ট কামিজ পরে, পর্দা করে না। এই জন্য এই রমজান মাস, আজ 13 বছর ওয়াজের বয়স আমার, 13 বছর ওয়াজ করতেছি। এই গত রমজানে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেয়ে কোরআন তেলাওয়াত করতেছি, ফজরের নামাজের আজান হয়ে গেছে, এমন সময় আমি কোরআন তেলাওয়াত করতেছি বসে বসে, হঠাৎ আমার জবান থেকে বের হয়ে গেল, আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল্লে কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এই
আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ বলেন। সব দিতে হয় না, খেয়াল করতে হবে। লক্ষ্য করেন, আল কোরআনের ছায়া তলে সবাইকে আসতে হবে কি হবে না? আমার লেখাটা কি ভুল হয়েছে? আমার লেখাটা কি ভুল হয়েছে? আমার বলাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তাহলে ওই গানটা উত্তম না আমার এই গানটাই উত্তম? কি আমার এই সঙ্গীতটা উত্তম হয়েছে না? আল কোরআনের ছায়া তলে সবাইকে আসতে হবে। কারা কারা রাজি? ওইতে দেন, উষা করে দেন। খেয়াল করতে হবে সম্মানিত মা বোনেরা, লক্ষ্য করতে হবে কোরআনের ছায়া তলে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই আমরা মারা যাব, মরণের সময় আমাদের জবানে কালেমা থাক, জবানে কালেমা জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে এই কোরআন আমরা নিয়ে কবরে যাইতে চাই। কথা বলেন সুবহানাল্লাহ। একজন মা যখন মারা যায়, এই মা যখন মারা যায় তখন খাট থেকে নিচেই নামাইয়া ফেলে, পিঠের নিচেই যত বড় শীত হোক না কেন পিঠের নিচে একটা কাতা পর্যন্ত দিবে না। জনমে দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, আমার সন্তানেরা কত কষ্ট করে খাট বানাইছি, কত কষ্ট করে জাজিম বানাইছি, সুন্দর বিছানা তৈরি করেছি, আজকে আমাকে তোমরা এই দামি বিছানার থেকে নামাইয়া দিলে কেন? কানবে মা, মা মুর্দা কানবে, জিন্দা সন্তান শুনতে পারবে না। শুনবে? শুনবে নাকি বলেন? আল্লাহর পক্ষ থেকে তিনটা গায়েবী ডাক চলে আসবে, এরে আমার বান্দা তুমি তো তোমার এই জীবন নিয়ে কত ছিনিবিনি করেছ, কত আনন্দ করেছ, কত উল্লাস করেছ, এই জবান দিয়ে তুমি তোমার সন্তানদের ডাক দিয়েছ, কত কথাই বলেছ। আজকে তোমাকে খাট থেকে নামাইয়া এই কনকনে শীতের মধ্যে তোমার এই একটা সিরাপ পাটির মধ্যে শোয়া দিয়েছে, মাথার নিচে একটা বালিশ দিই নাই। কত ডাকতেছ তোমার সন্তানদেরকে, তোমার সন্তানেরা হাই মা বলে কান্দে, হাই মা বলে কান্দে। তোমার সন্তানের কান্নার একটাবার জবাব দিতে পারো নাই। কে তোমার জবান বন্ধ করে দিয়েছে? জবান বন্ধ করে দিয়েছে কে? কথা বলেন, কে জবান বন্ধ করে দিয়েছে? আল্লাহ বলেছেন কত সুন্দর করে কথা বলতে, আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। মুর্দাকে যখন ঘর থেকে যখন নামায়, সঙ্গে সঙ্গে ওই মুর্দা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ও জিন্দারা কত কষ্ট করে ঘরখানা করেছি, এই ঘরের মায়াই কোন জায়গায় থাকে নাই, কোন জায়গায় যায় নাই। আজকে অনেক মা বোনরা মাহফিল শুনতে আসে নাই, কোরআনের কথা শুনতে আসে নাই। কেন?
ছাগল আছে, গরু আছে, সংসার আছে। এই জন্য আজকে কোরআনের মাহফিলে আসে নাই। খেয়াল করতে হবে, ঘর থেকে যখন বের করে দিয়ে দেবে মুর্দা তখন চিল্লাইয়া চিল্লাইয়া কানবে। কত কষ্ট করে ঘর করেছি, এই ঘরের মায়ায় কোনো জায়গায় যায় নাই, বাবার বাড়ি যায় নাই, বোনের বাড়ি যায় নাই, আমাদের রক্তের সম্পর্ক না যাইতে না যাইতে মায়া মহব্বত উঠে গেছে। আজকে আমাকে চিরবিদায় করে নিয়ে যাচ্ছ, এই বাড়ি থেকে আজকে আমি বের হয়ে যাব, এই ঘর থেকে আমি আজকে বের হয়ে যাব, আর কোনোদিন এই ঘরে আর ফিরব না, আর কোনোদিন এই ঘরের মধ্যে ফিরব না। কোটি টাকার ঘর আপনার পরে থাকবে, আপনার বড় বৌমা এসে আপনার গোসলখানায় একটা তক্তার উপরে আপনারে শুয়াইয়া দিবে, আমারে শুয়াইয়া দিবে। মা বোনেরা খেয়াল করতে হবে, তক্তার মধ্যে শুয়াইয়া দিবে। আপনার পুত্রবধূ এসে আপনার হাতের বালাটা টেনে টেনে খুলে ফেলবে, আপনি টের পাইবেন আপনার বৌমা আপনার হাতের বালাটা খুলবে, কিন্তু আপনার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। জবানকে বন্ধ করে দিয়েছে, কথা বলেন, জবানটাকে বন্ধ করে দিয়েছে। মা বোনরা খেয়াল করবেন, আপনার নাকের নাকফুল আপনার কন্যা সন্তান এসে খুলে নিবে, আপনি টের পাবেন, কিন্তু আপনার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আপনার গলার মালা খুলে নিবে, আপনি একটা কথাও বলতে পারবেন না। বলেন তো, দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কথা বলেন। এই দেহে রুহ আছে যতক্ষণ আমরা চলতে পারি ততক্ষণ, যেদিন এই দেহ থেকে রুহটা প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে সেদিন আর কথা বলতে পারবো না, তাকাইতেও পারবো না। সোনারা ঘর থেকে বের করে নিয়ে যাবে, গোসলখানায় নিয়ে যাবে, গহনাগুলো সব খুলে নিবে, গায়ের পরিধানের বস্ত্র কেটে কেটে বের করে ফেলবে, বেলেট দিয়ে কাটবে। আপনি আমি কানবো, মুমূর্ষু মুর্দা অবস্থায় আমরা চিল্লাইয়া চিল্লাইয়া কানবো, এত জোরে চিল্লাইয়া কানবো, মুদ্দার চিল্লানি কান্দা যদি কোনো জিন্দারা শুনতে পারতো সঙ্গে সঙ্গে স্টক করে মারা যাইতো। মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে পারবে না, কিন্তু জিন্দারা কানবে, মুর্দা সব শুনতে পারবে। গোসল করাইয়া মসজিদের চারিপায়া খাটের মধ্যে শুয়াইয়া দিয়া কাফন বিছাইয়া দিবে, কাফন বিছাইয়া ওই কাফনের মধ্যে শুয়াইয়া দিবে। আপনার পুত্রবধূ আপনার কন্যা সন্তান চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিবে, আতর লাগাইয়া দিবে, আপনাকে শেষবারের মতো কাফন দিয়া চির জনমের মতন ঢেকে দিবে। বলেন দিবে কি দিবে না? আপনি চিল্লাইয়া চিল্লাইয়া কানবেন। 12,000 টাকা দামের লাল বেনারসি শাড়ি আমার শোকেসের মধ্যে পরে আছে, ওই শাড়িটা দিয়ে তো আজকে আমারে কাফন করাইল না। সাদা আমার কিনথান বাজার থেকে এনে আমারে কাফন করাইয়া দিল। মা বোনরা 3 টুকরা কাপড় ছাড়া আমাদের সঙ্গে কিছুই যাবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পরে কোরআনকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মোহে পরে কোরআনকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব রে আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা?
দুনিয়ারি হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই, ঠিক কিনা বলেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা? সোনার মা বোনরা, টাকা পয়সা কিছুই কবরে নিয়ে যাবে না। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য আমার মা বোনরা, এটা হলো লিল্লা বোর্ডিং। এই মাদ্রাসায় সন্তানরা খায়, এই কত এতিম সন্তানেরা, গরিবের সন্তানেরা মাদ্রাসায় পড়াশুনো করে, মাদ্রাসায় সন্তানরা খায়। আপনার খাবার আপনার টাকায়, আপনার পয়সায়, আপনার পরিশ্রমে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হতে পারে, এই কোরআনের হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে বিসমিল্লাহর পতাকা হাতের মধ্যে দান করবেন। আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে দান করে যাও, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার। আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে কোরআন ধরো, ইমানি করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার। 3.5 হাত মাটি বলেন কয় হাত? কথা বলেন কয় হাত? টাকা পয়সা কবরে যাবে, বাড়ি গাড়ি কবরে যাবে। মা বোনটা খেয়াল করবেন, আপনার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। আপনার টাকা দিয়া আপনি মাদ্রাসা তৈরি করবেন। মাদ্রাসা হলো কোরআনের ঘর। বলেন কিসের ঘর? আপনার টাকা পয়সা আপনি কোরআনের ঘরে দান করবেন। কোন ঘরে? কোরআনের ঘরে দান করবেন। বলেন কোন ঘরে? একটু জোরে বলা যায় না? কোন ঘরে? আপনার ঘর ধ্বংস হয়ে যাবে, আপনার ঘর আগুন ধরে পড়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিন্তু কোরআনের ঘর কোনোদিন পড়বে না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন পড়বে? পড়বে। লক্ষ্য করতে হবে আমার মা বোনরা, কোরআনের ঘরে দান করলে খুশি হয় কে? কথা বলেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই সন্তান ওই মাদ্রাসায় পড়াশোনা করবে, ওই সন্তান মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করবে। আপনি আমি মাদ্রাসায় দান করে কবরে চলে যাব, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আমার মা বোনরা, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? কার কার মা বাবা কবরে চলে গেছে একটু হাত তুলে দেখান তো মা। কার কার মা বাবা কবরে চলে গেছে? যার মা বাবা কবরে চলে গেছে তার জান্নাত দুনি ঘর থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? মা বোনরা খেয়াল করেন, মা যার দুনিয়ায় নাই, আপন বলতে তার দুনিয়ায় কেউ নাই। আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমি জান্নাতের চৌকাঠে চুম্বন করতেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে রাতে আমি স্বপ্ন দেখছি জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করেছি। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী রে, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বলছেন, আছে, আমার মা বেঁচে আছে। এ সাহাবী, এক্ষুনি যাইয়া তুমি তোমার মায়ের কদমে চুম্বন করো। কার কদমে? কার কদমে? এক্ষুনি যাইয়া তুমি তোমার মায়ের কদমে চুম্বন করো। বলেন সুবহানাল্লাহ। কার কদমে? মায়ের কদমে চুম্বন করো। বলেন সুবহানাল্লাহ।
সাহাবীরা তোমার মায়ের কদমে চুম্বন করো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় জান্নাতের চৌকাঠ আর কোথায় মায়ের পা? দুজাহানের বাদশা নবী ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরে, জান্নাতের চৌকাঠের চাইতে তোমার মায়ের পায়ের দাম আরো অনেক বেশি। এই দামি মাটা কার কবরে চলে গেছে? কথা বলেন, আর একবার দেখান তো, এই দামি মা কার কবরে চলে গেছে? আমার মা বোনরা, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। আমার আল্লাহর, জি জি, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ বলেন। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। মা যে আমার, মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ। ঠিক না? মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ। মা সারা আর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। সুবহানাল্লাহ বলেন। এই মা চলে গেছে কবরে। ও সোনারা, এই মার জন্য মাদ্রাসায় দান করে যান। আপনার এক অক্ষরে মা, ম দিয়ে হয়েছে মা, আর ম দিয়ে হয়েছে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ম দিয়ে মা, ম দিয়ে হয়েছে মাদ্রাসা। এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা হয়। কত গরিবের সন্তানরা মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করে। একটা ছেলে যদি হাফেজ হতে পারে, এই হাফেজের হাতে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ।